তাহা আদনান ডিভোর্স হয়ে গেল, আজকে আবার বিয়ে হয়ে গেছে। যার সাথে ডিভোর্স হয়েছে তার সাথে বিয়ে হয়েছে। আবার অনেকে বলছে যে যার সাথে ডিভোর্স হয় তার সাথে কি আবার বিয়ে হওয়া যায়? যাদের বাচ্চা আছে তারা তালাকের দিকে যাওয়া উচিত নয়, বরং পাহাড় সমান ধৈর্য ধরা দরকার। আদনান আর সাবিকুন নাহার যখন ঝগড়া লাগলেন, তালাক দিতে চাইলেন, আমি সর্বপ্রথম তাদেরকে নিষেধ করছি। তালাকের পর স্ত্রীকে যদি কেউ ফেরত নিতে চান, তাহলে সেক্ষেত্রে তালাকটা যদি ফেরত নেয়ার মতো তালাক দেয় তাহলে ফেরত নেওয়া যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবু তুয়া আদনান ও সাবিকুন নাহার তাদের দাম্পত্য জীবন কিছুদিন আগে ডিভোর্স হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার তারা পুনরায় বিয়ে করলেন দুজনকে। কোন স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরে আবার কি পুনরায় বিয়ে করে সংসার করা যায়? ইসলাম আমাদেরকে কি বলে? আবু তুয়া আদনান ও সাবিকুন নাহারের এই বিয়ে কি ইসলামে জায়েজ হয়েছে নাকি না জায়েজ? ইসলাম আমাদেরকে কি বলে? কোরআন সুন্নাহ আমাদেরকে কি বলে? চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেম রয়েছেন। এই 5 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে আবু তুহা আদনান ও সাবিকুন নাহার তারা ডিভোর্সের পরে আবার সে পুনরায় বিয়ে করলেন, আসলে এই বিয়েটি কি ইসলামে জায়েজ আছে নাকি না জায়েজ? কোরআন সুন্নাহ আমাদেরকে কি বলে? চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার মাওলানা ইয়াহইয়া তাকি, 2 নাম্বার মুফতি মোল্লা নাজিম, 3 নাম্বার মুফতি আলী হাসান ওসামা, 4 নাম্বার মাওলানা আব্দুস সালাম জিহাদি, 5 নাম্বার শায়েখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মাওলানা ইয়াহইয়া তাকির বক্তব্যটি শুনে আসি। ইসলাম যদি নারীদের কাছে তালাকের অথরিটি দিয়ে দিত, তাইলে সকাল সন্ধ্যায় তালাক হইতো। এই জন্য ইসলাম নারীদের কাছে তালাকের ক্ষমতা দেয় নাই, দিয়েছে পুরুষদের কাছে। তবে পুরুষ যদি জালিম হয়, পুরুষ যদি খারাপ হয়, তার চারিত্রিক ত্রুটি যদি একটার পর একটা হতেই থাকে, তাহলে সেখানে ক্ষেত্র বিশেষ নারী তালাক চাইয়ে নিতে পারবে, এমন একটা জায়গা ইসলাম ঠিক রেখেছে। তো যতদিন যাচ্ছে আমাদের সমাজে তালাক বাড়ছে। ইসলামে 2টো বিষয় জঘন্য, এক হচ্ছে ভিক্ষাবৃত্তি, আরেক হচ্ছে তালাক। তালাক কোনো আনন্দের কাজ না। আল্লাহর ওয়াস্তে পারত পক্ষে একটা সংসার ভাঙবেন না। লা তানসাউল ফাদলা বাইনাকুম, একে অপরের প্রতি অনুগ্রহ ভুলবেন না। আপনার স্ত্রীর অনেক খারাপ গুণ থাকতে পারে, আবার কিছু ভালো গুণও তো আছে। আপনার স্বামীর অনেকগুলো খারাপ গুণ থাকতেই পারে, আবার কিছু ভালো গুণও তো আছে। দোষে গুণে মিলিয়েই তো মানুষ। আবু তুহা আদনান ডিভোর্স হয়ে গেল, আজকে আবার বিয়ে হয়ে গেছে। এখন ডিভোর্স হইতেও সময় লাগে না, বিয়ে হইতেও সময় লাগে না। যার সাথে ডিভোর্স হয়েছে তার সাথেই বিয়ে হয়েছে। আবার অনেকে বলছে যে যার সাথে ডিভোর্স হয় তার সাথে কি আবার বিয়ে হওয়া যায়? হ্যাঁ, যদি খোলা তালাক নেওয়া হয়, যেটা স্ত্রী তার স্বামীর কাছে চাইছে, সেখানে স্বামী যদি অনুমতি দেয়, তাহলে সেখানে তালাক হবে। 1 তালাক 2 তালাক পর্যন্ত। পরবর্তীতে 2 জন যদি কিছুদিন পরে, কয়েক মাস পরে আবারও সিদ্ধান্ত নেয় একসাথে থাকা দরকার, তাহলে আবার নতুন একটা দেনমোহর ধার্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এমন তালাক না এটা যে একবার দিয়ে দেওয়ার পরে নতুন করে আর ফিরে আসতে পারবে না। তবে ইসলাম তালাকের মূল অথরিটি স্ত্রীর কাছে না, স্বামীর কাছে দিয়েছে। তার কারণ স্বাভাবিকতই নারীদের ধৈর্য সহ্য কিছুটা বেশি না কম? কম। ইসলাম যদি নারীদের কাছে তালাকের অথরিটি দিয়ে দিত, তাইলে সকাল সন্ধ্যায় তালাক হইতো। এই জন্য ইসলাম নারীদের কাছে তালাকের ক্ষমতা দেয় নাই, দিয়েছে পুরুষদের কাছে। তালাক কোনো আনন্দের কাজ না। আল্লাহর ওয়াস্তে পারত পক্ষে একটা সংসার ভাঙবেন না। লা তানসাউল ফাদলা বাইনাকুম, একে অপরের প্রতি অনুগ্রহ ভুলবেন না। আমার মায়েরা বোনেরা যারা শুনছ, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত না। যাদের বাচ্চা আছে তারা তালাকের দিকে যাওয়া উচিত নয়, বরং পাহাড় সমান ধৈর্য ধরা দরকার। স্বামী স্ত্রীর তালাকের পরে, বিচ্ছেদের পরে সবচেয়ে বেশি সাফারার কারা? কথা কয় না বাঙালি, কারা? আপনার স্বামী, আপনি স্ত্রী পাবেন, বউ পাবেন, আপনার বউ আর একটা স্বামী পাবে, কিন্তু আপনার বাচ্চাগুলো কোথায় যাবে? আদনান আর সাবিকুন নাহার যখন ঝগড়া লাগলেন, তালাক দিতে চাইলেন, আমি সর্বপ্রথম তাদেরকে নিষেধ করছি। আমি তাদেরকে অনুরোধ করছি, বুঝাইছি, এবং এ কথাও বলেছিলাম যে এই ছেলে আর মেয়ে, ওসমান আর আয়েশা, তোমাদের এই বাচ্চাগুলা
এতিমের মতো ঘুরবে, কেউ একটা চিপসের প্যাকেট কিনে দিবে না। দেখেন এখন কিন্তু স্বামী স্ত্রী ভুল বুঝছে, দুইটারই বয়স কিন্তু কম, বয়স খুব বেশি না। আদনান আর সাবিকুন নাহারের বয়স আমাদের তুলনায় কম না বেশি? আমার বয়স চলে 46 পার হইয়া 47, ওদের বয়স তো 30ও বোধহয় হয় নাই। কিন্তু কথাটা এই জন্য বললাম, তালাক দেওয়াটা উচিত হয় না। দুইটাই কিন্তু আলেম, তাদের বিয়ে শুদ্ধ হয়েছে না অশুদ্ধ হয়েছে সেই ব্যাপারে আপনি ফতুয়া দিতে যাইয়েন না। কারণ আদনানও আলেম, সাবিকুন নাহারও কি আলেম, এবং সাবিকুন নাহারের বাবা এদেশে শুধু সাধারণ আলেম নয়, 36টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি। কয়টা? 36টা। এই জন্য তারা খোলা তালাক দিছে। মাসালাটা শোনেন, খোলা তালাক যারা দেয় সেটা যদি প্রথমবার হয়, এক তালাক হয়, তাইলে পরবর্তীতে তাদের দুইজনে বিয়ে করার মধ্যে দোষের কিছু নাই, তবে মোহরানা সহ সাক্ষী সহ সব কিছু আবার নতুন করে করতে হবে, এটা নতুন বিয়ে বলে গণ্য হবে। কিন্তু খোলা তালাকের মধ্যে যদি রেজিস্ট্রি করা থাকে যে 1 তালাক 2 তালাক 3 তালাক, আর কোনো রাস্তা কি রাখা হয় নাই, তাইলে ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই। তারা যেহেতু আলেম আলেমা, তারা দুইটাই আলেম, মেয়ের ফ্যামিলিও আলেম, আমরা ফেদারে নিয়ে ফতুয়া দেওয়ার দরকার আছে নি? বরং আমরা জাতি হিসাবে খুশি, তারা যদি মাসালা অনুযায়ী মিলে থাকে আলহামদুলিল্লাহ। কারণ তাদের বাচ্চাগুলো এখন কি পাবে? একটা আশ্রয়, শেডু পাবে, শেল্টার পাবে। বিশ্বাস করেন, একজনের বাচ্চা আরেকজনে কখনো লালন পালন করে না, করলেও 1 দিন 2 দিন করে। কথা কি ঠিক? তা আমি শুধু আদনান আর সাবিকুন নাহারের জন্য কথাটা বলি নাই, আমি সমস্ত জাতির জন্য কথাটা বলি। খবরদার, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবেই, তবে খবরদার তালাক পর্যন্ত যাওয়া যাবে না। ঝগড়া হবে, মিলবেন। আল্লাহ যদি নারীদেরকে তালাক দেওয়ার সুযোগ দিত, প্রতিদিন সকালবেলা একটা করে তালাক দিত, রাইতে এসে আবার আমার ভুল হয়েছে, সরি আমার এবারের মতো মাফ করে দেন, মাফ টাফ চাই আবার শুধরায় নিত, এইটাই স্বাভাবিক। ইসলাম তালাকের ক্ষেত্রে দায়িত্ব দিয়েছে কাকে? পুরুষকে, নারীকে না। কারণ নারীকে তালাকের দায়িত্ব দিলে বহু ঝামেলা হবে। আবার পুরুষরাও কত নসিহত করেছে। আজকাল কিছু বেড়াও হয়ে গেছে বেডিগো মতো, জানেন না? বেড়াও হয়ে গেছে বেডিগো মতো। যেমন বাংলাদেশের মানুষের ধারণা তালাক হলে একটা গালির মতো, গালি দিলে যেমন বউ মাঝে মাঝে সোজা থাকে, অপরাধ করলে গালি টালি দেওয়া লাগে, একইভাবে তালাকটারাও গালি বানিয়ে ফেলেছে। এজন্য তালাক দেওয়ার সময় হুঁশ থাকে না, পরে আইসা হুজুরের কান্নাকাটি করে মাথা খারাপ করতে আর দ্বিধা করে না। 2 নম্বর ঝামেলা হলো তালাক দিলে 3-এর নিচে কোনো আলাপই নাই। এটাই বাস্তবতা না? তালাক দিলে 3-এর নিচে কোনো আলাপই নাই, মানে একটা তালাক যে হইতে পারে, 2টা তালাক যে হতে পারে, এগুলো মাথায় নেই। আগে দিয়ে নিবে 3টা কেন? কেউ তো হাজার হাজার তালাকও দেয়, এমন তালাকও দেয় আকাশ থেকে যত ফোঁটা বৃষ্টি পড়ে ওই পরিমাণ তালাক। সমুদ্রের ভেতর যেই কয় ফোঁটা পানি আছে ওই পরিমাণ তালাক, মানে কত অজস্র অগণিত তালাক। লাস্টে এসে হুজুর একভাবে মিটমাট কইরা দেন না। এখন হুজুরের হাতে তো আসলে এমন কোনো অদৃশ্য শক্তি নাই মিটমাট করে দিতে পারবে। হ্যাঁ, কোনো ভণ্ডমোল্লা আবার হিল্লা বিয়ার পরামর্শ দিয়ে থাকে। গ্রামাঞ্চলে একটা চলে না হিল্লা বিয়া, হিল্লা। আবার মাঝে মাঝে কেউ বিপদে পড়ে, হুজুর হিল্লা বিয়া দিছিলাম বেড়ার লগে, বেড়া তো ছাড়ে না, এখন কি করা যায়? এখন তো ছাড়ে না, এখন কি পুলিশ ধরবো নাকি আপনারা কোনো ফতোয়া টতোয়া দিবেন? বলেন না, আজীব এক তামাশা। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে এগুলো থেকে। তো নতুন করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। ভালো করে বোঝেন, শুধু শিক্ষার জন্য বলতেছি। যখন তাদের তালাক হয়, ডিভোর্স হয়, আমি আর বিরুদ্ধে কথা বলেছি, এটা ঠিক নয়। 2টা সন্তান আছে, স্ত্রী তো স্বামীকে ছেড়ে গিয়ে আর একটা স্বামী পাবে, স্বামী আর একটা বউ পাবে, তবে এই যে 2টা সন্তান, এর আর কখনো বাবা মা পাবে না। আজকে স্বামী স্ত্রী একটু ঝগড়া না হতেই স্বামী তালাক, সংসার ভাঙা হয়, সন্তানদের কথা কেউ চিন্তা করে না। অথচ আজকে তারা আবার নতুন করে বিবাহ করলো। আমি একে সাধুবাদ দেই, আমি তাদের বলি ভালো কাজ করেছো সন্তানদের জন্য। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে একটা ধরো আর একটা ছাড়ো, 1 মাস আগে তালাক দাও আর 1 মাস পরে আবার বিয়ে করো, তোমরা যা শুরু করেছো লক্ষ্য করে দেখা যাচ্ছে যে আবু তো আদনানকে লক্ষ লক্ষ যুবকেরা অনুসরণ করে, আইডল মনে করে, অনুপ্রেরণা নেয়, তার মোটিভেশনাল স্পিচ দেখে দেখে জীবন গড়ার চেষ্টা করে। এখন তারই যদি এই অবস্থা হয়, এখন ভক্তরা কি করবে? কথা বলে না কেন? তখন ভক্তরা কষ্ট পায়, সাধারণ ইমানদারেরা কষ্ট পায় যে আমরা আলেমদের এত ভালোবাসি, এত মহব্বত করি, তাদের জীবন যদি এমন হয় তা আমাদের জীবন তো আরো অন্ধকার হবে।
আর তার স্ত্রী সাবিকুন নাহারকে বলতে চাই, তুমি বুঝতে হচ্ছে আমার ভুল হয়েছে, রাগের বশবর্তী হয়ে, জেদের বশবর্তী হয়ে, ভুল বুঝাবুঝি করে আমাদের বিচ্ছেদ হয়েছিল, আবারও বিয়ে করেছি। পরিষ্কার বলেছিলাম, যেই বইয়ের রাগ বেশি ওই বইয়ের সংসার টেকে কম। যে স্ত্রী রাগ বেশি আর জেদ বেশি, ওর সংসারে শান্তি হয় না, ও নিজেও শান্তি পায় না, আর পরিবারকে জাহান্নাম বানাইয়া ফেলে। বিশ্বাস না হয়, যার বউ রাগি আর জেদি তারাই ভালো জানে ফলাফল কি। এই জন্য মা বোনদের বলি না, অত রাগি হলে হবে না, অত জেদি হলে হবে না, অত আবেগ নয়, আবেগ থাকতে হবে, বেশি আবেগ নয়, বেশি জেদ নয়। আপনি আবু তো আদনানের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনলেন, ইয়ার হোস্টের কথা বললেন, তার প্রমাণ দেখাতে পারলেন না, তালাক দিলেন, আবারও ফিরে আসলেন। আল্লাহর কোরআন মনে পড়ে গেল, সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তান যে ষড়যন্ত্র করে এটা হলো দুর্বল। কিন্তু সূরা ইউসুফের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না কাইদা কুন্না আযীম, মহিলারা যে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর। তার মানে বোঝা গেল, শয়তানের ষড়যন্ত্রের চাইতেও মহিলার ষড়যন্ত্র কি বেশি ভয়ঙ্কর। আর যেই পরিবারে মহিলার ষড়যন্ত্র হয়েছে ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। সুতরাং মা বোনদের বলি, আবেগ কমান, রাগ কমান, জেদ কমান। স্বামী স্ত্রী সম্পর্ক হলো টক ঝাল মিষ্টি। আরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া গন্ডগোল হয় না এমন কোন বাপের বেটা আছে হাত তুলে বলতে পারবে? আমরা যে হুজুর, আমাদের মধ্যেও তো হয় কথা কন্যাগা, আর আমাদের হিসাবই নাই। রসুলের জীবন দেখেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে আমার এবং রসুলের মতো মাঝে মধ্যে মনোমালিন্য হতো, উমর ফারুক এসে আমাদের মিটাইয়া দিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্বয়ং নবীও যদি স্ত্রীদের সঙ্গে মনোমালিন্য হয়, আপনার আমার তো হিসাবই নাই। তার মানে বোঝা গেল, স্বামী স্ত্রী সম্পর্ক টক ঝাল মিষ্টি, দুঃখ বেদনা কষ্ট সব থাকবে, তবে দিন শেষে আবারও এক জায়গায় থাকতে হবে। ডিভোর্স আর তালাক কখনো সমাধান হতে পারে না। আল্লাহ মহিলাদেরকে সঠিক বুঝ দিক বলেন, আমিন। প্রত্যাহারযোগ্য তালাকের পথ অবলম্বন করা। আর সে প্রত্যাহারযোগ্য তালাক হলো, কোনো স্বামী তার স্ত্রীকে মাসিক অবস্থায় তালাক দিবেন না। মাসিক থেকে পবিত্র হওয়ার পর যখন সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যাবেন স্ত্রী, তখন শারীরিক সম্পর্ক করার আগে স্ত্রীকে একটি মাত্র তালাক দেওয়া, এটা হলো সুন্নাহসম্মত তালাক। কোনো স্বামী যদি এই পদ্ধতি অনুযায়ী স্ত্রীকে মাত্র একটি তালাক দেন, তাহলে সেক্ষেত্রে সেই তালাক দেওয়ার পর তিনি ইদ্যতের মধ্যে প্রত্যাহার করে নিতে পারেন। ইদ্যত হলো পরবর্তী ৩টা মাসিক, যখন তিনি তালাক দিলেন এর পরবর্তী যে মাসিক হবে, এই মাসিকের পরবর্তী আরও একটা মাসিক এবং আরও একটা মাসিক, পরপর ৩টা মাসিক অতিক্রান্ত হওয়া, এটা হলো ইদ্যত অতিক্রান্ত হওয়া। এই 3টা মাসিক অতিক্রম হওয়ার আগে আগে স্বামী চাইলে তার স্ত্রীকে প্রত্যাহার করে নিতে পারেন, এবং সেক্ষেত্রে নতুন করে বিবাহ পড়ানোর কোনো প্রয়োজন হবে না। একটা তালাক দেওয়ার পর স্ত্রীকে আর কোনো তালাক দেয়া না হয়, বরং 3টা মাসিক পার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কিন্তু পরবর্তীতে আবার আকদের মাধ্যমে তারা চাইলে কোনো কালে আবার একে অন্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়, সেক্ষেত্রে অন্যত্র বিবাহের কোনো প্রয়োজন হয় না। তাহলে শুধুমাত্র একটি বিষয় খেয়াল করতে হয়, তা হলো তালাকের ক্ষেত্রে কোনো অবস্থায় সরাসরি 3 তালাকে যাওয়া যাবে না। এক শব্দে 3 তালাক দিলে পতিত হবে কিনা সেটি অনেক বিষয় আলোচনা সাপেক্ষ বিষয়, কিন্তু 1 তালাক, 2 তালাক, 3 তালাক এভাবে যদি বলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একাধিক তালাক পতিত হয়ে যায়। আর এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আর ফিরে নেওয়ার সুযোগ থাকে না। এজন্য আমরা অনেকে তালাক দিতে গিয়ে দেখা যায় যে 3 তালাক বরং 3000 তালাক দিচ্ছি। আর যদি 1 তালাক দেওয়ার পরে কোনো কালে আবার দ্বিতীয় তালাকও দেন, বা 1 তালাক দেওয়ার পরে দ্বিতীয় তালাক দেন, তাহলেও সেক্ষেত্রেও প্রত্যাহার করার সুযোগ থাকে ইদ্যতের মধ্যে। কিন্তু 3য় তালাক দিয়ে ফেললে তখন আর প্রত্যাহার করার কোনো সুযোগ থাকে না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে যে আবু তোহা আদনান ও সাবিকুন নাহার তাদের ডিভোর্সের পরে আবার পুনরায় তারা বিয়ে করলেন, দাম্পত্য জীবনে নিজেকে জড়ালেন। আসলে এটি কি ইসলামে জায়েজ আছে নাকি জায়েজ নেই? তাদের এই দ্বিতীয় বিয়ে কি জায়েজ হয়েছে নাকি হয় নাই? এ বিষয়ে আমরা বিজ্ঞ আলেম ওলামাদের কথা শুনছিলাম। প্রিয় দর্শক, এখানে একাধিক আলেমের আমরা কথা শুনেছি। প্রিয় দর্শক, আসলে তাদের তালাকের বিষয়টি ছিল খোলা তালাক। আর হাদিসের মধ্যে যেটি এসেছে, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে খোলা তালাক দিয়ে থাকে, সেক্ষেত্রে পুনরায় আবার ফিরিয়ে আনতে পারে স্ত্রীকে, অর্থাৎ পুনরায় বিবাহ করে নিকাহ করে আবার তারা ঘর সংসার করতে পারবে। এটি ইসলামে জায়েজ। আর যখন তালাকে বায়ান হয়ে যায়, সেক্ষেত্রে আর কোনো সুযোগ থাকে না।
খোলা তালাক যদি হয়ে যায় সেক্ষেত্রে শরীয়তে জায়েজ আছে, ইসলামে জায়েজ আছে যে কোনো স্বামী যদি স্ত্রীকে খোলা তালাক দিয়ে থাকে সেক্ষেত্রে পুনরায় তারা আবার বিবাহ করে সংসার করতে পারবে। এটি ইসলামে জায়েজ আছে। বিজ্ঞ আলেম ওলামাদের কাছ থেকে আপনারা এই কথাটি শুনেছেন। আমরা সকলেই তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাদের দাম্পত্য জীবনকে যেন কবুল ও মঞ্জুর করেন। আসলে আমরা শুরু থেকেই দোয়া করতেছিলাম যে তাদের এই দাম্পত্য জীবনটা যেন ডিভোর্সের দিকে না যায়, কিন্তু শেষ পর্যন্ত ডিভোর্স হয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত তালাক হয়ে গিয়েছিল, কিন্তু আবার সে পুনরায় তারা দাম্পত্য জীবনে ফিরে এসেছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আবু তোহা আদনান ও সাবিকুন নাহার সারাকে তাদের দাম্পত্য জীবন যেন কবুল ও মঞ্জুর করেন, তাদের দাম্পত্য জীবনে যেন সুখ শান্তি আল্লাহ ভরপুর দিয়ে থাকেন। প্রিয় দর্শক, এখানে 5 জন বিজ্ঞ আলেমের কথা শুনলাম। এখান থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর উপরে সহি আমল করার জীবনের পথ চলার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।